বসন্ত এসে গেছে আর রং লেগেছে আকাশে বাতাসে প্রকৃতির মাঝে। আর সেই রঙেই নিজেদেরকে রাঙিয়ে তুলতে বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে বসন্ত উৎসব। এদিন ওদের হাসির উদ্যোগে বেহালায় মহা সমারোহে পালিত হলো বসন্ত উৎসব। এদিন এই বসন্ত উৎসবের সন্ধ্যায় নিজেদেরকে বসন্তের রঙে রাঙিয়ে নেওয়ার পাশাপাশি নাচ গান কবিতা আবৃত্তির মধ্য দিয়ে এদিন এই সন্ধ্যা সংস্কৃতির রঙেও রাঙা হয়ে ওঠে। আমি আর সোনা কখনো ভাবতেই পারতাম না, সোনা কোনোদিন ভাবতে পারতো না, আমি কোনোদিন ভাবতে পারতাম না। সোনা তুমি এখন কি কি ভাবো? লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট মিস্টার শান্ত মুখার্জিকে উত্তরে পড়ে সম্মান জ্ঞাপন করা হচ্ছে। এরপরে সম্রাট অধিকারী মহাশয়কে উত্তরীয় পড়ে সম্মান জ্ঞাপন করা হচ্ছে এবং এরপরে সঞ্জিত কুমার পল এবং নিরূপম পর্ব মহাশয়কে উত্তরীয় পড়িয়ে সম্মান জ্ঞাপন করছে ওদের হাসির টিমের পক্ষ থেকে। এরপরে পাখিকে অনুরোধ করা হচ্ছে একটু ওনাদের ব্যাচ পরিয়ে সম্মানিত করতে। হাততালি যেন বন্ধ না হয়, সমস্ত সবাইকে বলছি একটু হাততালি দিয়ে সব আমাদেরকে উৎসাহিত করুন। হাততালি একটু জোরে দেবেন আপনারা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং হাততালিগুলো দেওয়ার জন্য, এবং হাততালি কন্টিনিউ করা উচিত। আমরা একসাথে চারজনকে ফেলিসিটেট করছি এবং ফেলিসিটেশন পর্ব চলছে। ওনাদের সাহায্য করে ওদের ছোট্ট ছোট্ট ফুল দিয়ে তাদেরকে সম্মান। ওরা খুব নার্ভাস, খুব কনফিউজ, কিন্তু খুব সুন্দরভাবে। লায়ন শান্তনু মুখার্জি, ট্রেজারার নিরূপম পর্বত এবং আমি ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব। তো ওদের হাসিতে আমাদের ইনভাইট করেছে, আমরা সত্যি খুশি। তো আমরা চাই এই ওদের হাসি যারা চালাচ্ছে তাদেরকেও আমাদের তরফ থেকে একটু হাসি ফোটাতে চাই। তো আমার প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে, আপনাদের যদি কোনো এই সংস্থার অ্যাকাউন্ট নাম্বার আছে কি? অ্যাকাউন্ট নাম্বার আছে। তো আমাদের ক্লাব এই আজকের প্রোগ্রামটার জন্য 1001 টাকা ক্লাবকে ওদের হাসির তরফ থেকে হাসি ফোটানোর জন্য, মিষ্টি খাওয়ার জন্য এটা দেওয়া ঘোষণা করলো আমার প্রেসিডেন্ট শান্তনু। থ্যাংক ইউ। আর এইটা আমরা ওদের হাসি দুজনকে যারা এই সবাইকে হাসি ফোটাচ্ছে তাদেরকে ক্লাবে আমাদের লায়ন্স ক্লাব বরিশাল বেলার তরফ থেকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে সম্মান করা হবে।
প্রত্যেকে একটা জোরে হাততালি দিন ওদের জন্য, ওরা এত সুন্দর একটা কাজ করছে। স্পোর্টিং ক্লাব, ওই ক্লাবে এইখানকারই কিছু পারফর্মার যাচ্ছে আমার ওখানে ডান্স করতে। আপনাদের সবাই আমন্ত্রণ রইল এবং আমার ক্লাব প্রত্যেককে প্রায় 500 আবির কালকে বিনামূল্যে বিতরণ করবে। তো 500 আবিরের প্যাকেট আর কি প্রত্যেককে বিতরণ করবে, আপনারা এলে খুব ভালো লাগবে। নমস্কার। ওদের হাসি একটি সংস্থা যেটা রিমা এবং পাখি এবং আরও অন্যান্য সকলে মিলে চালাচ্ছে। রিমাই মেনলি কর্ণধার হিসাবে কাজ করছে। ওরা এই সংস্থাটা একটা সমাজসেবী সংস্থা হিসাবে কাজটা করছে বহুদিন যাবৎ। বিভিন্ন ফুটপাতে যারা বসবাসকারী অনাথ শিশুদের জন্য ওরা বিভিন্ন জায়গা থেকে খাবার কালেক্ট করে সেইগুলো ফুটপাতবাসীদেরকে খাবারের যোগানটা ওরা ব্যবস্থা করে এবং এটা একটা মহৎ কাজ, যেটা আমরা লায়ন্স ক্লাবের সদস্য, লায়ন্স ক্লাব অফ বরিশা বেহালার আমি কোষাধ্যক্ষ নিরুপম পর্বত। আমরাও লায়ন্স ক্লাবের ব্যানারে বিভিন্ন রকম সমাজসেবা করে থাকি। হ্যাঁ, তো আমরা এরকম একটা ওদের কাজের সঙ্গে জড়িত হয়ে বা আমরা ওদের কাজের এই আজকের অনুষ্ঠানটা অংশগ্রহণ করতে পারে ভীষণ খুশি এবং ওদের সংগঠনটা যাতে আরও উত্তর শ্রীবৃদ্ধি হয় সেই কামনা করি এবং ওদের এই সংস্থায় বিভিন্ন কাজের জন্য ভবিষ্যতে কোনো রকম সাহায্যের প্রয়োজন হলে আমরা ওদের পাশে থাকবো, এই অঙ্গীকারবদ্ধ রইলাম। আর্থিক সাহায্য আমরা খুব সামান্য একটা আর্থিক সাহায্য ওদেরকে করলাম, কারণ এটা আজকের এই প্রোগ্রামে আসার পরে এটা একটা আমরা সিদ্ধান্ত নিয়ে করলাম। ফিউচারে হয়তো প্ল্যান মাফিক কিছু বসে আলোচনা করে যদি আরও কোনো বিভিন্ন কাজে সাহায্যের প্রয়োজন পড়ে সেগুলো আমরা করব। আমরা লায়ন্স ক্লাব অফ বরিশা বেহালার পক্ষ থেকে বিভিন্ন বেহালার পুরো সমগ্র অঞ্চলব্যাপী বিভিন্ন সমাজসেবামূলক কাজ সারা বছর ধরেই করে থাকি। তো সেটা আমাদের জব, সেটা আমরা করে থাকি এগুলো। এসে আমাদের ভালো লাগছে এই কারণে, লায়ন্স ক্লাব বরিশা বেহালা আপনারা জানেন সমস্ত রকম সমাজসেবামূলক কাজ করে থাকে। এইটা আমাদের প্রথম ওদের হাসি, এইটা আমাদের খুব ভালো লেগেছে এবং ওরা খুব কষ্ট করে এই কাজগুলো আজকে প্রায় এখানে 150 বাচ্চা, ছোটো ছোটো বাচ্চা এই নৃত্য পরিবেশন করছে বসন্ত উৎসব। তো বরিশা বেহালা একটা ডিসিশান নেয়, প্রেসিডেন্ট একটা ডিসিশান নেয় যে আমরা এই সব কাজের মধ্যেও মানুষের পাশে থাকব। তা এখানে আসতে পেরে আমাদের খুব ভালো লাগলো। তো আবার কালকেই আমাদের একটা প্রোগ্রাম আছে লায়ন্স ক্লাব বরিশা বেহালা এবং আমরা কজন স্পোর্টিং ক্লাব, তারা যৌথ উদ্যোগে
প্রায় 3 থেকে 400 প্যাকেট আবির 200 গ্রামের প্রত্যেককে বিনামূল্যে বিতরণ করবে। তাই ওদের হাসিকেও ওখানে আসতে বলেছি আমরা, তারা পারফরমেন্স করবে। এই আপনাকে বললাম যেটা লায়ন্স ক্লাব বরিশা বেহালা শুধু সমাজসেবামূলক কাজ নয়, এইরকম অনেক কালচারাল কাজও করে থাকে। সবাইয়ের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বসন্ত উৎসব খুব ভালোভাবে কাটবে। খুব ভালো উদ্যোগ এটা যে নিয়েছে। আজকালকার দেখুন ফেসবুক করে সবাই চলে যাচ্ছে। এরা যে এইভাবে যে নিয়েছে, ছোট ছোট বাচ্চারা দেখেছেন, অনেক ছোট ছোট বাচ্চা তারা আজকে এইখানকার পারফরমেন্স করছে। আমাদের খুব ভালো লাগলো, এদের উদ্যোগকে সাধুবাদ জানাই। এরা যে সবাই মিলে করছে, আমরা ওদের পাশে থাকবো সবসময়, চেষ্টা করব যতটা আমাদের তরফ থেকে কিছু সাহায্য করা, আমরা ওদের সাথে আছি। ওদের যদি কোনো রকম কোনো কিছু, এই ছোট ছোট বাচ্চা, তাদের যদি খাতা, বই, পেন্সিল যদি কোনো রকম কিছু দরকার হয়, আমরা নিশ্চয়ই ওদের পাশে থাকবো। পড়াশোনাটা তো আগে, মানুষ সবার প্রথম মানুষ হওয়াটা খুব প্রয়োজন। তাদের জন্য যতটা যা করার আমরা নিশ্চয়ই করব। লায়ন্স ক্লাব বরিশা বেহালা পাশে আছে ওদের। সবাই সুস্থভাবে ভালোভাবে দোল উৎসব উদযাপন করুন। এমন কিছু রং মানুষের মুখে লাগাবেন না যাতে কারুর ক্ষতি হয়। বিশেষ করে চোখ একটা অমূল্য সম্পদ, তাতে কোনো ক্ষতি যেন না হয় এই কামনা করি। লায়ন্স ক্লাব বরিশা বেহালা এই প্রার্থনা করে। সবাই ভালো থাকুন। বসন্ত তোর দোলের বাসায় আকাশ ভরা লেখা, বসন্ত তোর রঙে ডুব দিয়ে আমার কবিতা লেখা। ছাত্র দেখুন আপনাদের ভালো লাগে কিনা। না, এবারেও হবে না হয়তো, অঙ্কটা পারবো খুব করেছিলাম আশা। মনে হচ্ছে পরীক্ষার রেজাল্টের পর বাড়ির লোকের চোখে মুখে দেখব অনেকটা ভালোবাসা। ভাবছেন হয়তো আমি কি সব ভুলভাল বলছি। পরিচয়টা লিখবো কিনা সেটাই আমি সকাল বিকাল ভাবছি। নাম আমার না থাক, আমি এখন নবম শ্রেণীর ছাত্র। ভুল ত্রুটি যদি কিছু হয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এখনই, এই মাত্র। ছোটবেলার কথা মনে নেই প্রায়, বাড়িতে ছবি দেখেছি অনেক, পুরস্কার তো অনেক পেয়েছিলাম, এমনকি ট্রফিও পেয়েছিলাম খান 10টাই ট্রফি আছে। বাবা মার মুখে শুনেছি লেখাপড়ায় আমি ছিলাম ভালো, কি যে হলো জানি না, সবটা অচানকই গুলিয়ে গেল। দেওয়াল জুড়ে টাঙানো ছিল প্রাথমিকের সব মেডেল। পড়া ছাড়াও দৌড়াতাম খুব, অঙ্ক দৌড়েও অতিক্রম করতাম সব হার্ডেল। সময়টা তখন ভালোই কাটছিল। হঠাৎ একদিন হলো স্কুল বন্ধ, বেশ কয়েক মাস। তখন বাড়িতে সবাই, উফ সে কি আনন্দ। কিছু কিছু মনে আছে আমার এখনো, অডিও ভিডিওতে চলছে অনলাইন ক্লাস, নতুন মোবাইল কেনা হয়েছে, আমার সে কি উচ্ছ্বাস। একদিন দুপুরে প্রবল জ্বর, সাথে সারা শরীর ব্যথা। আমায় নিয়ে বাড়িতে কত চিন্তা, নানা প্রতিবেশী বলছে নানা রকম কথা। সময় যত বেড়ে চলল অবসন্ন হলো শরীর, তীব্রভাবে ক্লান্ত হলো সব মাংসপেশি। বাড়ির লোকেরা নিজেরাই ডাক্তারি চালালো বেশ কিছুদিন, নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছিল আমার একটু বেশি। অবশেষে নিয়ে যাওয়া হলো এক হাসপাতালে। তখন আমি সংজ্ঞাহীন, বাঁচবো না মরবো আমি সেই নিয়েই চিন্তা, আর মা কেঁদেই চলেছে রাত দিন। এরপরে মনে পড়ে চোখ খুলেছি তখন আমি হাসপাতালে, শুনতে পেলাম চারদিকে করোনা রোগী, করোনায় জ্ঞান বুদ্ধি হারালাম অকালে।
ধীরে ধীরে সুস্থ হতে লাগলাম, কিন্তু পারছি না কিছু চিন্তা করতে। মাথা ব্যথা মাঝে মাঝেই হয়, কষ্ট হয় অঙ্কগুলো বুঝতে। ডাক্তার দেখানো হলো অনেক, মুঠো মুঠো ওষুধের সাথে মনোবিদ দিলেন যোগ ব্যায়াম। করোনা আজ হয়তো পৃথিবী থেকে লুপ্ত, কিন্তু কমেনি করোনাকৃত ব্যারাম। জানেন, পড়া বুঝতে না পারলে বারবার জিজ্ঞাসা করলে সবাই হচ্ছে বিরক্ত। বোঝাতে পারি না কাউকে, সোজা হয়তো তোমাদের কাছে, আমার কাছে তো বেশ শক্ত। স্কুল কোচিনে কেউ বা বলে মূর্খ, কেউ বা নাম দেয় মাথা মোটা। বোঝাতে পারি না, এটা আমার দোষ নয়, ওরা কেউ জানেই না পুরো ব্যাপারটা। বাড়ির মেডেলগুলো দেখে মা মাঝে মাঝে হয়ে পড়েন বিষণ্ণ। ক্ষতি চাওয়া কিছু প্রতিবেশী আজকাল বেশ প্রসন্ন। বিশ্বাস করুন, ভালো লাগে না মাকে কাঁদতে দেখে। বারবার চেষ্টা করি নতুন শেখা জিনিসগুলো ঠিক করলেও পুরনোগুলো আবার সেই ভুল করি। পাগল আমি নই, কিন্তু তাও শুনতে হয় সকালে বা সাঁঝে, করোনায় এত মানুষ মারা গেল, কেন আমি নই মনে হয় মাঝে মাঝে। স্কুলের ক্লাসে, পাড়ার কোচিনে ব্যর্থ আমি এক হাসির পাত্র। সহযোগিতা পাই না, সবাই শুধু বুঝিয়ে দেয় আমি এক পিছিয়ে পড়া ছাত্র। ধন্যবাদ। ওদের হাসিতে অনেক কিছু ডোনেট করেন এবং ওনার ডোনেশনে এবং অনেকেরই ডোনেশনে আজকে আমরা এই জায়গায় পৌঁছিয়েছি, তো অনেক ধন্যবাদ। আমি চাইছি কিছু বলুন আপনি। আমার কাছে খুব আকস্মিক, আমি জানতাম না এরকমভাবে মঞ্চে আমাকে তুলে আনা হবে, সৌরভ তোমার পরে হবে। যাই হোক, বসন্ত আনন্দের উৎসব, আমরা সবাই বরণ করে নিচ্ছি খুব আনন্দের সাথে। ছোট ছোট ভাই বোনেরা, পুচকি পুচকি ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর করে অনুষ্ঠান করছে এবং ওদের হাসি এটাকে করেছে যে অনুষ্ঠানটি করছেন। আমরা সবাই সমাজ থেকে অনেক কিছু নিই, ফেরত দিতে পারি না। যে যেখান থেকে যেইটুখানি পাচ্ছি, আমার মনে হয় এটুখানি আমাদের করা উচিত, সেখান থেকেই করছি। ওদের হাসি পাশে সবসময় আছে, সবসময় হয়তো সশরীরে থাকতে পারি না, কিন্তু যেইটুখানি পাচ্ছি ওদের হাসি যে ফিরিয়ে দিচ্ছে, সেটাই আমার কাছে খুব গর্বের। এটা আজকে আমার সবচেয়ে বড় আনন্দ। প্রথম বছর যখন ফার্স্ট নামি, তখন অনেকে বলেছিল যে আমরা নাকি যে টাকাগুলো পাই সেগুলো নাকি অন্যভাবে ইউজ করে নিই, কিন্তু আমরা যে ওই টাকাগুলো নিয়ে এই প্রোগ্রামগুলো করি বা অন্য আরও কিছু অনেক কিছুই আমাদের প্রোগ্রাম আছে, যেগুলো আমরা মানে কম্বল দিয়েছিলাম, তারপরে দুর্গাপুজোর সময় নতুন জামা কাপড় দিয়েছি, অনেকে আমাদের হেল্প করেছে। কিন্তু আজকে আমরা সবচেয়ে বড় খুশি হলাম, লায়ন্স ক্লাব থেকে আমাদের বরণ করে নিয়েছে আমাকে আর পাখিকে, তো আমরা এটাতে সবচেয়ে বেশি খুশি হয়েছি। আর এটা আমাদের 3 বছর হচ্ছে, আমরা যাতে আরও পারি, আরও সামনের বছর আরও এগিয়ে যেতে পারি, সেটা আমরা যদি আপনার পাশে থাকুন আমাদের, তাহলে সেটা সবচেয়ে বড় বেশি আমরা আনন্দিত হই। আমাদের এনজিওতে অনেক রকম কাজ হয়, পুরনো জামা কাপড় যেমন আমরা নিই, নতুন জামা কাপড় আমরা দিই, এবং আমরা বিয়ে বাড়িতে তো সেই খাবারগুলো সব ফেলে দেওয়া হয় না, সেগুলো যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করা হয়, আমরা ওই খাবারগুলো নিয়ে অন্য লোককে দিয়ে ওনাদের পেট ভরাই, আমাদের তাতে শান্তি, আর ওনাদের মুখে আমরা হাসি ফোটাই। এই বক্তব্য বলে আর আমরা শেষ করলাম। আর হচ্ছে সামনেই বসন্ত উৎসব, দোল, আপনারা সবাই আনন্দ করুন একসাথে। আজকে সকাল থেকে সব কচি কচি বাচ্চারা আমাদের হেল্প করেছে, 5টা বাচ্চা আমাদের কন্টিনিউ করেছে। আমি তাদের নাম বলতে চাই। 5টা বাচ্চার মধ্যে হচ্ছে বিল্লু, তারপরে হচ্ছে ওদিকে হচ্ছে পাপান আছে, সায়ন আছে, আর পম্পম বলে একজন আছে। ওরা 5টা বাচ্চা সারাক্ষণ সকাল থেকে আমাদের অনেক হেল্প করেছে, তো এরাও আমাদের সাথে কাজ করছে, পরের প্রজন্মে এরাও আমাদের সাথে কাজ করবে। দোলটা তো একটা মিলনের জায়গা, তো বলবো যে এই জায়গাটা দিয়ে সবাই আমরা একসাথে হয়ে আনন্দ করব, সবাই যাতে আনন্দ করুক। আর আমাদের সাথে যদি আসতো এই প্রোগ্রামটা, আমরা খুব খুশি হতাম, আমরা সবাই মিলে একসাথে আনন্দ হতাম।
বলবো হ্যাপি হোলি বলতে পারি, এখনও হোলি যেহেতু আসেনি, তো বসন্তের প্রীতি শুভেচ্ছা। আর আমি আজকে এখানে এসে খুবই আনন্দিত, খুবই খুশি হয়েছি। ওদের হাসি অর্গানাইজ করেছে এত সুন্দর একটা বসন্ত উৎসব। এই ছোট ছোট বাচ্চারা যে পারফর্ম করছে এত সুন্দরভাবে, এত এফার্টস দিয়ে পারফর্ম করছে, এটা দেখে সত্যি আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। কেন আমরা যে যে সিচুয়েশানে কিংবা যে যে জায়গায় আজকে গেছি, আমাদের শুরুটা খুব ছোট ছোট জায়গা থেকে হয়ে থাকে, তাই না? তো সেই ছোট বয়স থেকেই যখন আমরা এরকম একটা কিছুর জন্য আমরা প্রিপেয়ার করতাম, সেই আনন্দটা, দোলের আগের দিন যে ন্যাড়া পোড়ার আনন্দ, সেইগুলো সত্যি একটা মনের মধ্যে একটা খুব ভালো একটা ইমোশন ক্যারি করে। সো আমি ওদের হাসিকে আমার বেস্ট উইশেস জানাচ্ছি, আর এরকম ওরা আরও ভালো ভালো প্রোগ্রাম করুক, আর এরকম ছোট ছোট ক্ষুদে বাচ্চাদের জন্য এবং সমাজের প্রত্যেক কটি স্তরের মানুষের জন্য ওদের মুখে হাসি ফোটাক। আমার মতে সমাজসেবা করার জন্য কোনো পারফেক্ট বয়স কিংবা কোনো পারফেক্ট টাইম থাকে না। ইটস সামথিং লাইক দ্যাট, যেটা ভেতর থেকে আসে। যখন সমাজের জন্য, যখন যদি আমার আশেপাশে সমাজটা ভালো থাকে, তখনই আমি ভালো থাকতে পারবো। সো আমি বিশ্বাস করি যে যদি সমাজটা ভালো থাকে, আমি নিজেও ভালো থাকবো। তাই জন্য সমাজসেবা সবার করা উচিত। আর যারা আমার প্রজন্মের, যারা আমারই যেমন বান্ধবী পাখি এত সুন্দর একটা প্রোগ্রাম তার টিমের সাথে মিলে অর্গানাইজ করেছে, এটা সত্যি খুব একটা বড় পাওনা। আমি সমস্ত দর্শকদের জানাচ্ছি বসন্ত উৎসবের প্রিয় শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। সবাই খুব ভালো করে দোল খেলবেন, সবাই খুব আনন্দে হোলি কাটাবেন। আর আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, চূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। সেরকমভাবে আনন্দের সাথে, খুশির সাথে এই দিনগুলোকে এনজয় করবেন, আর বছরের প্রত্যেক কটা দিন যাতে আনন্দের সাথে কাটাতে পারেন। তাই জন্য যতটা জীবনে যেরকম সমাজের জন্য করা উচিত কিংবা মানুষত্বের জন্য করা উচিত, সেটা যেন আপনারা কন্টিনিউ করে যাবেন। ধন্যবাদ। বাস করলে তারা বলি থাম একটু দা, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোতানা আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাজ জোরে, পড়বি পর মালির ঘাড়েই, সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি, একদম জোসে ঠুসি, আমিও বাগিয়ে থাপড়, দে হাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিমনু দেয়াল, দেখি এক ভিটরে শিয়াল, আরে দেখ শিয়াল কোথা, দেলোটা দাঁড়িয়ে হোতা, দেখে যেই আঁতকে ওটা, কুকুরও জুলল ছোটা, আমি কই কম্বো কাবার, কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গোলে, ঢুকে গিয়ে বসদের ঘরে যেন প্রাণ আসলে ধরে, যাবো ফের কানমুলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যাইলে ভুড়া, মানে নয় পিটনি গুলা, কি বলিস ফের হপ্তা, তওবার নাক খপ্তা। নমস্কার। এই অনুষ্ঠানটা সবাইকে নিয়ে করা এবং সবার কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া যে ওদের হাসি শুধু আমাদের একার হাসি নয়, সবাইকে নিয়েই সবার হাসি। আপনারা দেখছেন এখানে সমস্ত মানুষের জন্য আনন্দ করছে, মজা করছে। শুধু তাই নয়, আমাদের সেই আনন্দ মজার মাঝখানে এইটুকু খবর মানুষের কাছে পৌঁছে দেওয়া যে আপনারা মজা করে অন্য কারোর সেবার কাজে এগিয়ে আসতে পারেন। আপনারা সেবা করুন, আপনাদের সেবার এই উপকার আমরা পৌঁছে দেবো সেই সমস্ত নিপীড়িত মানুষদের কাছে যারা এখনও অসহায়, যাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য, বাসস্থান অথবা উপযুক্ত পরিমাণ ওষুধপত্র নেই। আমি তাই বলবো সবার কাছে ঐকান্তিক হাত জোর করে রিকোয়েস্ট, আপনারা আসুন, ওদের হাসি জয়েন করুন এবং সেই সঙ্গে আমাদের এই চেষ্টাটা আপনারা সবার কাছে পাঠিয়ে দিন। আপনাদের যত পরিচিত আছে, মানে আপনারা যত সাহায্য করতে পারবেন তত আমরা বেশি লোকের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারবো। এখনকার যুগের যে সমস্ত যারা তরুণ টিনেজার, তারা কিন্তু শুধুমাত্র ইনস্টাগ্রাম ফেসবুকেই নিজেদের সীমাবদ্ধ রাখেনি, তারা বুঝতে পেরেছে যে সমাজটা তাদের, দেশটা তাদের, রাজ্যটা তাদের। তো সেই বুঝে তারা এখন এগিয়ে এসেছে সব ক্ষেত্রে। আজকে দেখা যায় যে শুধুমাত্র বয়স্করা নয়,
যারা কচিকাঁচা, যারা টিনেজার, তারাও এগিয়ে আসে এবং তারাও চায় এই মহতী অনুষ্ঠানে নিজেদেরকে নিয়োগ করতে। এবং একটা জিনিস আমি নিজে একজন শিক্ষক হয়ে বলতে পারি, ওরা যে কাজগুলো করে অত্যন্ত মন দিয়ে এবং অত্যন্ত ডেডিকেটেডলি করে। শুধুমাত্র যে বলা হয় যে টিনেজাররা ফেসবুক ইনস্টাগ্রাম নিয়ে বিজি, তা নয়। তারা কিন্তু এই মাধ্যমে, তারা একটা মাধ্যম, এবং এই মাধ্যমের তারা সমস্ত জায়গায় এই আমাদের ওদের হাসি নয়, আরও অনেক এনজিও আছে যারা মানুষের সাহায্যটাকে তুলে ধরতে সাহায্য করছে। বসন্ত উৎসব চলছে আজকে আমাদের ওদের হাসির পক্ষ থেকে। তো আসন্ন হোলি এবং উপলক্ষে রঙের খেলা হোক, আনন্দের খেলা হোক, মজার খেলা হোক, কিন্তু সেই সঙ্গে আমরা মনে রাখবো সেই সমস্ত মানুষদের কথাও যারা অসহায়, যারা দুমুঠো অন্ন পায় না। এছাড়াও আমরা রং খেলবো, এরকমভাবে রং খেলবো না যাতে কারোর কোনো ক্ষতি হয়। এবং অবশ্যই আমি বলবো যারা রাস্তার যে কুকুরেরা আছে বা পশু পাখিরা আছে, ওদেরকে যেন এই রঙের সব কিছু থেকে বিরত রাখা হয়, কারণ ওদের কিন্তু রক্ষা করার বা সাহায্য করার কেউ নেই। আমাদেরকেই ওদের পিতার মতো এগিয়ে আসতে হবে এবং সাহায্য করতে হবে। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো, আজি দক্ষিণ দুয়ার। এত সুন্দর অনুষ্ঠান অবশ্যই ভালো লাগছে, কারণ আমরা প্রতি বছরেই এই অনুষ্ঠানটা আমরা করে আসি। আর আমাদের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটা হচ্ছে। আমাদের এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে আমাদের এখানে মেয়েরা, বাড়ির কাকিমা, জেঠিমা সবাই 4 থেকে 40 বছর অবধি সবাই এখানে আমাদের সাথে আছে। তো অবশ্যই ভালো তো লাগবেই। উৎসাহিত অনেকটা, কারণ আমরা প্রায় 4-5 মাস ধরে এই প্রোগ্রামটার জন্য পিছনে খেটে আসছি সবাই মিলে। কারণ রাতের ঘুম নেই, আমাদের খাওয়া দাওয়া ঠিকঠাক নেই। আর আমাদের যে আমাদের সংস্থার যিনি হেড আছে পাখি, মানে স্নেহা সরকার আর দিদি অর্পিতাদি, এদের তো স্নান, খাওয়া, ঘুম সবই চলে গেছে, সাথে আমাদেরও। মানে এতটাই এক্সাইটেড আমরা এই প্রোগ্রামটা নিয়ে। তো সবাইকে আমরা জানাচ্ছি যে আপনারা সবাই এগিয়ে আসুন আমাদের সাথে। 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, যেভাবে হোক সাহায্য করুন। পুকুরে হাবুদের ডাল পুকুরে সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে একবার কাস্তে নিয়ে গাছে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরাত করে পড়েছি সরাত চড়ে, পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছা ধুমাধুম গোটা দুচ্চা, দিলে খুব কিলো খুশি একদম জোরসে খুশি। আমিও বাগিয়ে থাপড় দে হাওয়া জাগিয়ে কাপড়, লাফিয়ে ডিন্নু দেয়াল দেখি এক ভিটরে শিয়াল। আরে দেখ শিয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে বোথা, দেখে যেই আটকে ওঠা কুকুরের জুড়লে ছোটা। আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ভোকল বলে ঢুকে গিয়ে বস্তির ঘরে যেন প্রাণ আসলো ধরে। যাবো ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা। সে কি ভয় যায় রে ভোলা কালের ওই পিটলি গুলা, কি বলিস ফের হত্যা, তওবা নাক হত্যা, তওবা নাক হত্যা, তওবা নাক হত্যা। ভীষণ ভালো লাগছে, রঙে রঙে বেশ রাঙিয়ে দেওয়ার মতো একটা উৎসব। এবং আমি অনেক দিনই ওদের হাসির সাথে অ্যাটাচড। ওদের ছোট ছোট ক্ষুদ্র প্রকল্পগুলো আমার ভালো লাগে। ওরা যে একটু লেস প্রিভিলেজ লোকেদের পাশে দাঁড়ায় বা বাচ্চাদের পাশে দাঁড়ায়, সেটা আমি অলওয়েজ এনকারেজ করি এবং ওদের সাথে আমি বরাবরই আছি, অনেক দিন ধরে আছি। তাই ওদের ডাকে, পাখির ডাকে আজকে আমি এখানে এসেছি। ভালো লাগছে, সুন্দর প্রোগ্রাম হচ্ছে, বাচ্চারা নাচছে এবং বেশ একটা অন্যরকম অনুভূতির প্রোগ্রাম আজকে। সবসময় আমি বলি যে যে কোনো কিছুর জন্য এগিয়ে আসার জন্য কামিং জেনারেশনকে অনেক বেশি এটার সাথে এগিয়ে আসতে হবে। এবং আজকালকার জেনারেশন সবার পাশে দাঁড়ানোর একটা প্রকল্প অলওয়েজ নেয়। এই পাখিদের গ্রুপে এরা তো অনেক ছোট আমাদের থেকে, কিন্তু ওদের মাথায় যে এরকম একটা সুন্দর চিন্তা ভাবনা এসছে, এই লেস প্রিভিলেজড বা এইসব বাচ্চাদের পাশে দাঁড়ানো, এটা আমি অলওয়েজ এনকারেজ করি। খুব ভাল লাগছে এদেরকে দেখে। সবাইকে হ্যাপি হোলি বলবো, সবাই আনন্দ করে কাটাক, সেফ হোলি। রং এমনভাবে ইউজ করুন যাতে কারুর কোনো অসুবিধা না হয় এবং পশু পাখিদেরকে একটু বাঁচিয়ে হোলি খেলুন, আনন্দ করুন এবং সুস্থ থাকুন।
फाल्गुनावल मदय प्रभञ्जन मंजुल मंजुल बाये यमुनक तट पर फूल कुंज बने चंचल कोयला गाए ছোট ছোট পায়ে যেতে চাস মেঘেদের গায়ে নীল পাখি ডাকে ইশারাতে মেঘের বাড়ি দিবি কি স্বপ্ন বাড়ি যাবা তোর সাথে বেড়াতে ইয়েরো 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 উইয়া 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 অনেকই খুশি হয়েছে। আমাদের এই ওদের হাসি এনজিও থেকে প্রত্যেক বছরই হয় এই বসন্ত উৎসব সেলিব্রেট হয়। এই বছরে আজকে 23 মার্চ 2024-এ সেলিব্রেট হচ্ছে। এটা মানে আমরা প্রত্যেক বছরই করি, কারণ এখান থেকে আমরা একটা স্টার্টিং দিই যে হ্যাঁ বসন্ত এসে গেছে আমাদের সবার জন্যে। যারা এখানে মানে ডিসেবল পারসন আছে বা যারা ব্লাইন্ড আছে বা ডিফ ডাম্ব আছে, ওরা এসে এখানে পারফর্ম করে। আমরা অনেকই এখানে সাপোর্ট করি ওদেরকে, সেই জন্য আমি অনেকই খুশি আছি সব হয়। আমাদের যে সেক্রেটারি আছে ওদের হাসির, শুভানিশ স্যার আছে, অর্পিতা দিদি আছে, স্নেহা আছে, সাক্ষী আছে, অনেকজনই আছি। সবাই এখানে হেল্প করছে সবার। খুবই খুশি হচ্ছে যে আবার হচ্ছে ওদের হাসি থেকে একটা বসন্ত উৎসব ফাংশন টাইপ। বিশেষ এটাই আছে যে আমরা সবাইকে একটা জিনিস বলতে চাই যে আপনাদের যতগুলো সোসাইটি আছে ওইটা দেখবেন যে যারা ডিসেবলড আছে বা যারা হেল্প চাইছে ওদেরকে হেল্প করবেন। অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স যতটা হোক। ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার ইউ আর হেল্পিং মোর অর লেস, বাট যতটা হোক, বাট ইউ হ্যাভ টু হেল্প। ওকে, ইউ শুড হেল্প। আই মিন টু সে ইউ শুড হেল্প। অল্প হোক বা I'm not saying that if you are earning lakhs of money and then you have to pay something. No, that doesn't mean. If you are earning in 5-digit or 6-digit salary, then you can also help others. So that's what I can say. আনন্দ হচ্ছে, অনেক আনন্দ হচ্ছে, কারণ কি আমরা এটা আমাদের বছরে একবারই প্রোগ্রামটা হয়, তো আমরা সবাই প্রচণ্ড এক্সাইটেড থাকি প্রোগ্রামটার জন্য। যত লোকজন হয়, যত ভিড় হয়, তত আমাদের আনন্দ বাড়ে। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বলতে গেলে 4 থেকে 40 বছর পর্যন্ত সবাই এখানে পারফর্ম করছে। এটা একটা আনন্দের উৎসব, শুধুমাত্র রঙের উৎসব নয়। আমরা এখানে সবাই প্রচণ্ড পরিমাণ আনন্দ করি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর একটাই জিনিস বলতে চাই, যেন আপনারা আশীর্বাদ করুন আমরা প্রত্যেক বছর এই বসন্ত উৎসব পালন করতে পারি এবং আরও মানুষের মুখে হাসি ফোটাতে পারি। আগামী দিনে পরিকল্পনা আছে যাতে আমাদের এনজিও রেজিস্টার হয়, আর রেজিস্ট্রেশনের পর যাতে আমরা আরও ছোটো ছোটো অসহায় বাচ্চাদেরকে আশ্রয় দিতে পারি। ওদের হাসির উদ্যোগে এই বসন্ত উৎসবে আসতে পেরে অত্যন্ত খুশি ও আনন্দিত উপস্থিত সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।